Good morning class, welcome to our channel RR Success Academy এবং আমি আছি তোমাদের সঙ্গে RR স্যার এবং আজকে আমি তোমাদের ক্লাস 10 এর চক্রবৃদ্ধি সুদের সমাহার বৃদ্ধি বা হ্রাসের যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টার সম্পর্কে শুরু করব। দেখো আমরা যে তোমরা যে স্ক্রিনে যে দুটো সূত্র দেখতে পাচ্ছ এই সূত্র দিয়েই আমাদের অঙ্কগুলো হবে 6.1 আর একটা সূত্র আছে যেটা আমরা করতে করতে বুঝিয়ে দেবো সূত্রটা। দেখো এই দুটো সূত্র তোমরা দেখে রাখবে এবং মুখস্থ করে রাখো সূত্র। এবার এখানে কোনটা কি সেটা আমাদেরকে জানতে হবে। এখানে দেখো পি মানে হচ্ছে আসল, আর মানে হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার। আচ্ছা, এন এন মানে হচ্ছে সময়। আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে যে আমরা যে করেছিলাম তোমাদের সেকেন্ড চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার কি মনে আছে তোমাদের? সেকেন্ড চ্যাপ্টার আছে আমাদের সরল সুদ। এই সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্যটা কি এটা আমাদের জানতে হবে। দেখো কথা হচ্ছে সরল সুদ কেমন, ধরো ধরো 100 টাকা, এক বছর সুদ হচ্ছে 10 টাকা, তাহলে পরের বছরে ফের এই 100 টাকা আর একটা সুদ হবে 10 টাকা। টোটাল 2 বছর ধরে 2 বছরে 100 টাকার কতটা সুদ হবে সেটা আমাদেরকে জিজ্ঞেস করেছে। এক বছর হচ্ছে 100 টাকা, তাহলে 2 বছর আর 10 টাকা যোগ হবে, তাহলে কত হবে? এই 20 টাকাটা 2 বছরে সুদ হচ্ছে 20 টাকা। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এরকম হয় যে 100 টাকায় প্রথমবারে সুদ পাচ্ছে 10 টাকা। এবার এই যে সুদ এবং আসল এটা যোগ হয়ে যায়, যোগ হয়ে পরের বছর আসল হয়ে যায় এবং এর উপর আবার 10% যে বৃদ্ধি পায় সেটা হয়, হয়ে তারপরে তারপরে তোমার এটা আবার প্লাস যেটা হয় সেটা হচ্ছে তোমার 120 হবে। তাহলে এটা হচ্ছে তোমাদের চক্রবৃদ্ধি সুদ। কিন্তু সরল সুদের ক্ষেত্রে সেটা আলাদা, এটা হচ্ছে এর পার্থক্য। পরের বছর কিন্তু এই যে সুদ হবে, সুদ প্লাস আসল করে পরের বছর আসলটা কিন্তু সেটা হবে সুদ প্লাস আসল হয়ে তারপরে হবে, এটা হচ্ছে কথা। ঠিক আছে, তাহলে চলো সোজা একবার আমরা চ্যাপ্টারের দিকে চলে যাই। 6.1 দেখো 6.1 এর একের দাগের যে অঙ্কটা আছে সেটা আমরা পড়বো এবং সলিউশনের দিকে আমরা এগিয়ে যাব যে কিভাবে এই অঙ্কটা সলিউশন আমরা করতে পারি। দেখো বলছে যে আমার কাছে এত টাকা আছে, আমার কাছে 5,000 টাকা আছে, তাহলে পি পি হচ্ছে 5,000 টাকা। তারপর বলছে যে আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। তাহলে রেট বলেছে 8.5%। তারপর দেখো বলছে যে 2 বছর পরে সুদে আসলে মোট কত টাকা পাবো। তাহলে সময় বলেছে 2 বছর, সুদে আসলে মানে কি সমূল চক্রবৃদ্ধি বোঝাচ্ছে। সুদে আসলে বলতে সমূল চক্রবৃদ্ধি বোঝাচ্ছে, তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব, সমূল চক্রবৃদ্ধির যে ফর্মুলা। আচ্ছা, সমূল চক্রবৃদ্ধির যে ফর্মুলাটা সেটা আমরা ইউজ করব। তাহলে পি জায়গায় পি পি বসালাম আমরা, 1 প্লাস আর বসালাম বাই 100 হোল স্কোয়ার। দশমিক তুলে নিচে একটা শূন্য আচ্ছা, এটা আমরা পরে কাটাকুটি করছি। দেখো এটা ছিল আমাদের, তাহলে পরের লাইনে কি হবে? 5,000 ইন্টু 108.5 বাই 100 ইন্টু 108.5। এটা যেহেতু স্কোয়ার আছে সেই জন্য আমরা দুবার লিখে নিলাম। এবার এখান থেকে দশমিকটা তুলে আমরা দেখো এবার কাটাকুটি যাচ্ছে। এটা যেমন আছে এটা তেমন রেখে দিই, ঠিক আছে। উপরে উপরে গুণ করব, 1 2 3 আর 5 ইন্টু 1025 ইন্টু 1025, এটা আমরা গুণ করব। দেখো এবার আমরা উপরটা আমরা গুণ করবো, গুণ করে দেখবে
এটা হবে 5886125 1/1000, তাহলে হবে এটা 588.6.125। এটাকে আমরা আসন্ন মানে কি লিখতে পারি যে 588.6.13 প্রায়। এটা হচ্ছে উত্তর। যেখানে আমরা 2 এর দাগের দিকে যাব, দেখো 2 এর দাগের যে অঙ্কটা আছে 5,000 টাকার অর্থাৎ পি হচ্ছে 5,000, তার বলছে বার্ষিক সরল সুদ 8% হারে চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিল, তাহলে বছর হচ্ছে 2 বছর বলে দিল। তাহলে হচ্ছে সময় চক্রবৃদ্ধি নির্ণয় করি। তাহলে সময় চক্রবৃদ্ধি নির্ণয় করতে হবে, তাহলে সময় চক্রবৃদ্ধির যে সূত্রটা আমি সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে কি সূত্রটা, সেই সূত্র আমরা অ্যাপ্লাই যদি করি, আমি জাস্ট শর্ট ফর্মে করছি, তোমরা ঠিকঠাক করে নাও, লিখে লিখে করে নেবো, আমি শর্ট কাটে করে দিচ্ছি। 4×100 সমান সমান হবে তাহলে 25/27 ইন্টু 27/25। আচ্ছা, এরপর আমরা 25কে কাটবো এটার দ্বারা, তাহলে হবে উপরে থাকবে তাহলে 200 থাকছে, আবার কাটলে উপরে থাকবে 8, এর গুণ করলে হবে 5832 এত টাকা। এটাই হবে উত্তর। এরপর 3, 4, 5, 6, আসলে তোমরা নিজেরা করবে, আমি 7 থেকে শুরু করছি। আবার বলছে বার্ষিক সরল সুদের হার 10% চক্রবৃদ্ধি সুদে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে কোনো আসলের 3 বছরের সুদ চক্রবৃদ্ধি সুদ কত হলে তার হিসাব করি। তাহলে রেট বলেছে 10%, 3 বছর, সময় বলেছে 3 বছর, আর চক্রবৃদ্ধি সুদ বলেছে 2648। আমরা শর্তানুসারে লিখে চক্রবৃদ্ধি সুদের যে ইয়াতে ফর্মুলা আছে, এই ফর্মুলাতে আমরা ফেলবো। তাহলে ফর্মুলাতে ফেললে আমরা প্রথমে চক্রবৃদ্ধি সুদের জায়গায় ওটা লিখবো, তারপর আমাদের ফর্মুলা লিখবো। পিটা আমাদের ধরি এখানে লিখে নিতে হবে যে ধরি আসল হলো পি, তাহলে পি এবারে হচ্ছে পি ইন্টু 1 প্লাস 10/100 এর হোল কিউব মাইনাস পি। 10 যেখানে কেটে গেল একটু, তাহলে কত থাকছে, তাহলে হয় 10 11/10 11p/10 মাইনাস পি। p/10 11p মাইনাস 10p, তাহলে p/10 হবে। তাহলে এটা হবে 26480 সমান পি। অতএব আসল হবে 26,480, এটা হবে আসল। তাহলে এখানে আসল বার করতে বলতে, তাহলে এটাই হচ্ছে উত্তর। এরপর আমরা 8 এর দাগে আসি। 8 এর দাগটা যেহেতু একই, সেসব 8 এর দাগটা করছি না। এবার 9 এর দিকে যদি দেখি, 9টা সেম প্যাটার্ন, 9টা করে আমরা 10 এর দাগটা করছি। দেখো 10 বলছে বার্ষিক সরল সুদের হার বলেছে 7.5%, তা বলেছে হারে 12,000 টাকা, আসল বলে দিয়েছে 12,000, আর 2 বছরের চক্রবৃদ্ধি 2 বছর, সময় বলেছে 2 বছর,
বলেছে যে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর। আচ্ছা, চক্রবৃদ্ধি সুদ, তাহলে আমরা ফার্স্টে চক্রবৃদ্ধি সুদটা বার করব। চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদের যে সূত্রটা, সেই সূত্র অ্যাপ্লাই করতে হবে। 1 + 7.5 এত হোল স্কয়ার মাইনাস 12,000। 3 পজিশন 75, 4 পজিশন 100, তাহলে এটাই হবে। তাহলে হবে যে 1200, আর ওদিকে হবে তোমার 43/40, 43/40 মাইনাস 1200। পনেরো দুগুণে 30, এটা গুণ করে এটা করে নেবে। আমরা আর একটা মেথডে করবো, এখান থেকে এটা আমরা এটা না করে আমরা অন্য একটা মেথডে করছি। এখান থেকে দেখো, এখান থেকে 1200 কমন নিয়ে নিলাম। এখানে ব্র্যাকেটের যেটা আছে সেটা লিখছে, ব্র্যাকেটের ভিতরে হবে 43/40 এর হোল স্কয়ার মাইনাস এখানে 1, এটা লিখলাম। এটা পুরোটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবেন। তাহলে দেখো 1200 ইন্টু, তাহলে এটা কত হবে, এটা স্কয়ার করো, সেটা জায়গায় স্কয়ার মানে একই থাকবে। তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলা ফেলতে হবে আমাদের। তাহলে হবে 43/40 প্লাস 1, আর একটা হবে 43/40 মাইনাস 1। তাহলে এটার সঙ্গে, তাহলে এটা হবে বাই 40, 80, 81 83 সমান, আর ইন্টু হবে ইন্টু 3/40, এটা হচ্ছে। এর উপরে এটা গুণ করে বাই 2 করলে হয়ে যাবে। দেখো, এগুলো গুণ করলে হবে 3735, এটাকে ভাগ করলে হবে 1867.5, এত টাকা। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এবার সরল সুদের ক্ষেত্রে, সরল সুদ I = PRT/100 সূত্র অনুসারে এ করবে 7.5 × 2 বাই 100 × 10 হবে, যেহেতু এটা 10 ফুটে যাবে, 1 2 1 2 3, তাহলে এখান থেকে হবে 1800। এর আমাদের বলেছে যে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর, সেই হিসাবে আমরা চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ করব। তাহলে কত হবে, 867.5 মাইনাস এত টাকা, তাহলে কত হবে 67.5 টাকা। ওকে, আজকে ক্লাস এই পর্যন্ত, নেক্সট দিন বাকিগুলো আমরা করবো। থ্যাংক ইউ।